আসসালামু আলাইকুম। যে যেখানে বসে দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন ও আজ শুক্রবারের শুভেচ্ছা। পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু অনিমেয়, অদৃশ্য নয়, দৃশ্যমান কিন্তু এত নীরবে ঘটে গেছে, কোনো শব্দহীন, দাম্ভিকতাহীন, অহংকারহীন, ব্যথাবিহীন, খুব নীরবে মানুষের হৃদয়ের ভিতরে অঙ্কিত হয়ে গেছে। আমরা হয়তো যেহেতু শব্দহীন তাই শুনতে পাইনি বলে তাকাইনি, যেহেতু বেদনাহীন তাই ব্যথা পাইনি বলে অনুভূত হয়নি, কিন্তু সারা শব্দহীন পুরা দেশে, পুরা সমাজে, পুরা মানুষের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে খুব ক্ষুদ্র একটি পার্থক্য, কিন্তু এর এত বিশালতা, এত ব্যাপকতা, এর প্রভাব যা ইতিহাসকেই, পুরা বাংলাদেশের ইতিহাসকেই বদলে দেওয়ার প্রায় দ্বার প্রান্তে। 24 জুলাই আগস্টের আন্দোলনের পর একটি দল, তারা যেমন মানুষের উপরে চর দখলের মতো লেলিয়ে পড়েছিল, ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজের নেশায়, আধিপত্য বিস্তারের নেশায়, সকল জায়গায় অর্থর উপার্জনের জায়গাগুলো যেমন দখলের, আধিপত্য বিস্তারের জায়গায়, যেমন বাস স্ট্যান্ড, টার্মিনাল, সদরঘাট, লঞ্চঘাট, মানে যত্রতন্ত্র যেখানে পয়সার গন্ধ সেখানে একটি দল লেলিয়ে পড়েছিল একবার খেপা কুকুরের মতো। সেটা ছিল দৃশ্যমান, সবাই দেখছিল, ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, প্রতিষ্ঠানগুলো ভীত তন্ত্রস্থর মতো ছিল, সরকারি আমলাদের দপ্তরগুলো সন্ত্রস্ত ভীতুর মধ্যে এমনভাবে চুপসে পড়েছিল যে কার কখন প্রাণহানি হয়, কার কখন মানহানি হয়, কার কখন চাকরির ব্যাঘাত ঘটে, পরিবারের কাছে ছোট হয়, সমাজের কাছে ছোট হয়। একটি দল এমনই একটি ত্রাসের রাজত্ব তৈরি করেছিল এই দেশের ভিতরে, কিন্তু আরেকটি দল খুব নিভৃতে, সেই কুমিল্লার জলভাসী মানুষের থেকে শুরু করে, মাইলস্টোনের দুর্ঘটনার থেকে শুরু করে, সর্বশেষ করাইল বস্তিতে আগুন পুড়ে যাওয়া নিঃস্ব অসহায় মানুষের কাছে সবসময় সেই সাদা সফেদ শুভ্র চুল, দাড়ি পাকা, একজন সাদা পাঞ্জাবির মোড়কে মোড়ানো, প্যাকেটে মোড়ানো একজন সদা, যেমন হাস্য উজ্জ্বল তেমনি ব্যথাতুর, মানব হৃদয়কে জয় করার এক অমৃত মহৌষধ নিয়ে তিনি যেন হাজির হয়েছেন, এক দেবদূত অথবা এক মেঘদূত। আল্লাহর কি অশেষ মেহেরবানি! আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম, প্রকৃতি বলেন, খোদা বলেন, যাকেই আপনি মাথায় নেন না কেন, সময়ের প্রয়োজনে তিনি একজন গর্বিত, একজন সাহসী, সময় উপযোগী করে, তার ভিতরে চিত্রায়িত করে, অর্থাৎ মেমোরি লোড দিয়েই মানুষের কাছে পাঠিয়ে দেন এক একজন মানুষকে সেই বিপদ থেকে, সেই সময়ের প্রয়োজনে মানুষকে উদ্ধার করতে, মানুষের পাশে এসে দাঁড়াতে। আমি কোনো দলের নামই বলবো না আজ। পার্থক্যটা যেহেতু অদৃশ্যভাবে ঘটে গেছে এক সাইড, আর এক পাশ যেমন একেবারে আগুনের মতো লেলিহান, খুঁজে বের করে নিতে হবে আমাদের এই পার্থক্যর প্রেক্ষাপট। একদিকে যেমন নিজেদের হানাহানি, খুনোখুনি, নিজেদের নেতা নির্বাচন করতে নিয়ে ব্যস্ত, নিজেরা কে নেতা হবেন তার সেইটা নিয়েই নিজেদের কর্মীদেরকে হত্যা, খুন, গুণে লিপ্ত, অস্ত্র ব্যবসা নিয়ে, অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে একজন আরেকজনের কর্মীকে হত্যা করতে ব্যস্ত। একই জায়গায় থেকে কে কোন পাশ আধিপত্য বিস্তার করবে, কে কোন পাশের চাঁদা তুলবে, কে হাটের চাঁদা তুলবে, কে মাঠের চাঁদা তুলবে, কে ক্ষেতের চাঁদা তুলবে, কে মসজিদের, কে মাদ্রাসার,
এইটা নিয়ে যখন ব্যস্ত, কে ব্যবসায়ীদের চাঁদা তুলবে, কে বাস ট্রাক রোডের চাঁদা তুলবে, আবার কেউ কেউ সরাসরি সরকারি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে চাঁদা তুলতে ব্যস্ত, বিভিন্ন পৌরসভার সেখানকার উন্নয়নমূলক যত কাবিখা বলেন বা অন্যান্য প্রজেক্ট সেগুলো নিয়ে কারাকারিতে ব্যস্ত, ইউএনএ অফিসগুলোতে প্রজেক্ট নিয়ে কার নামে প্রজেক্ট আসবে, কত টাকা প্রজেক্ট। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন কৃষি কর্মকর্তাকে তার যে কৃষকদের যে ভর্তুকি আসছিল সেটা না দেওয়ার জন্য একজন কৃষি কর্মকর্তাকে মারধরে দিচ্ছেন হাজার অহরহ। নেতারা যাচ্ছেন থানার ওসিকে ধমকাচ্ছেন, এই এলাকা আমার, আমাদের অনুমতি ছাড়া কিছু হবে না। ঠিক এই যে আমলাতন্ত্র থেকে শুরু করে সরকারি সকল অবকাঠামো থেকে শুরু করে পুরা জাতির উপরে, জনগণের উপরে একটি দল এমনভাবে চড়াও হলো যে পর্যায়ক্রমে অর্থাৎ ইজিলি আমলিগ চলে গেছে, তারপরেই তাদের ক্ষমতা এর জন্য চিরলিখিত চির ভাগ্য লেখা তাদের যেন পর্যায়ক্রমে তারাই শিফটিং 5 বছর তাদের, 5 বছরে দেয়, মানে শিফটিং ডিউটির মতো তাদের অন্তরে, আত্মায়, বিবেকে, বুদ্ধিতে, তাদের জেনেটিকের ভিতরে এমনভাবে ঢুকে গেছে যেবার ক্ষমতা তাদেরই অনিবার্য। যে যাই বলুক না কেন তাদের ক্ষমতা ঠেকাবার মতো আর কোনো দৈরত নেই, দৈবাত শক্তিও নেই। অপরিহার্য হয়ে পড়েছে তাদের ক্ষমতায় আসার পর। ঠিক অন্য জায়গায় তাদের যে ক্ষিপ্রতা বলেন, তাদের যে জনগণের উপরে আক্রোশের জায়গাগুলো তৈরি করে নিয়েছে নিজেরাই, অন্য পাশে মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে নারী বলেন, বৃদ্ধ বলেন, আবাল বনিতা সবার কাছে ভালোবাসার দাওয়াত নিয়ে, দেশপ্রেমের দাওয়াত নিয়ে, সুগঠিত, পরিকল্পিত, পরিমার্জিত সমাজ প্রতিষ্ঠার, রাষ্ট্র বিনির্মাণের দাওয়াত নিয়ে একদল মানুষ সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে অহংকারীভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে যেমন ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তাদের পাশে গিয়ে সেই ক্ষতিগ্রস্ত যাদের কাছ থেকে চাঁদা তুলে, যাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নিঃস্ব করে দেওয়া হয়েছে, ঠিক আর একটি দল তাদের পাশে গিয়েই তাদের দ্রুত খাবারের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, অর্থ দিয়ে সাহায্য করে তার হাত নিজেদের কাঁধে তুলে নিয়ে দাঁড়াবার শক্তি জুগিয়েছেন। সে দলটিকে এদেশের মানুষই চিহ্নিত করে ফেলেছে অলরেডি ইতিমধ্যেই। তারা কারা, কোন দল, তারা কোন আদর্শে কে রাজনীতি করছে। জুলাই আগস্ট 24-এ যে চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যে স্বপ্নে মানুষ নিজের সন্তানকে বুক থেকে ছিটকে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল আর সন্তানের পাশে নিজেরা হাঁটছিল, যে বাবা মা তাদের সন্তানকে বারংবার শাসন করে ঘরে ফিরিয়ে রাখত, শাসন করে নিজের আওতার ভিতরে রাখত, নিজের নজরে নজরে রাখত, নিজের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিল, জুলাই আগস্টে সেই সন্তানকেই গুলির সামনে এগিয়ে দিয়ে বলেছে, যাও, আমরা আছি তোমাদের পিছনে, আমি আছি বাবা, তুমি সামনে আগাও। নিজের সন্তানকে মরতে দেখেছে, নিজের সন্তানের রক্তে রঞ্জিত হয়েছে। কবর দিতে দেয়নি যে স্বৈরা শাসকেরা, চিকিৎসা নিতে দেয়নি যে স্বৈরা শাসকেরা। একটি দল তাদের মনোরঞ্জনে, তাদের মনোভূত হওয়ায়, তাদের সহানুভূতি পেতে উন্মাদ হয়ে উঠল, পাগল হয়ে উঠল। তাদের সকল অপকর্মকে স্বকর্ম হিসাবে স্বীকৃতি দিতে একটি রাজনৈতিক দল ব্যাপকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে লাগলো এবং দাঁড়ালো এবং শেল্টার দিল এবং তাদেরকে ছাড়া নির্বাচনে যেতে অস্বীকৃতি জানালো, তাদেরকে বাইরে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে তারা অস্বীকৃতি জানালো। জুলাই আগস্টের সেই আন্দোলনের যে বড় ধরনের এজেন্ডা ছিল, ম্যান্ডেট ছিল, সেগুলোকে তারা নির্দ্বিধায়, অবলীলায় অস্বীকার তো বটেই, এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় প্রভাবে সেটা যেন আর ব্যাপকতা না ছড়ায় তার বিরুদ্ধেও শক্ত হয়ে দাঁড়ালো। কিন্তু অপরদিকে অপর একটি রাজনৈতিক সংগঠন তারা বলল যে না, আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে,
আমাদের সন্তানেরা ভবিষ্যৎ যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যে সন্তানেরা আমাদের গৃহ থেকে গিয়ে আর ফিরে আসেনি, আমরা সেই সন্তানদের গৃহের শোক দুঃখকে ভুলিয়ে দিতে চাই। সেই নিরীহ মা বাবার পাশে গিয়ে আমরা দাঁড়াতে চাই। মানুষ সেই দুইটি দলকে পরিষ্কারভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। মানুষ দলে দলে নীরবে নিশ্চুপে তাদের পাশে সেই নির্যাতিত মজলুম একটি রাজনৈতিক সংগঠনের দিকে ঝুঁকে পড়েছে, উৎসুক হয়ে উঠছে তাদের আদর্শ জানতে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে শুনতে, এবং তাদের হাতে রাষ্ট্রটা কতটা নিরাপদ হতে পারে বা হবে বলে তারা বিশ্বাস করছে সেটার প্রমাণ দিতে আগামী নির্বাচনমুখী ভোটমুখী হয়ে তারা অধীর অপেক্ষায় আগ্রহ করছে। কেন এমন ঘটল? একজন মুদি দোকানদার, একজন পথচারী, একজন রিক্সা চালক, একজন শ্রমজীবী, একজন মজলুম জনতা এদেশে যারা কখনোই চায়নি সেই স্বৈরশাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, কিন্তু তারা যখন সেই সাধারণ জুলাই আগস্টের আন্দোলনের ছাত্রদের সাথে পা মিলিয়ে কাঁধ মিলিয়ে নিজেরা তাদের দুঃখ সুখ বেদনা সমস্ত ভাগ করে নিয়ে একাকার হয়ে গিয়েছিল, একটি দল সমস্ত কিছুকে অস্বীকার করে বারবার বলল এই আন্দোলনের সাথে আমরা নেই। অর্থাৎ পুরা দেশকে, পুরা জাতিকে তারা ইগনোর করলো, ঘৃণা করলো। তারা জুলাই আগস্টের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে নিক্ষিপ্ত করে দিল, জনগণের মধ্য থেকে সরিয়ে দেওয়ার অপপ্রয়াস চালালো, এবং তারা পক্ষ নিল সেই স্বৈরাচারেরই তাদের চরিত্র দিয়ে। আর সেই জায়গায় এখন ধীরে ধীরে পরিষ্কার ঝকঝকে সূর্যের আলোয় জনগণকে পরিষ্কারভাবে দেখিয়ে দিল সেই স্বৈরা শাসকেরই আরেকটি শাখা, আরেকটি ডাল, তাদেরই একটি যমজ ভাই এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছে, এবং তাদের চরিত্র পুনরায় রূপায়ণ করতেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং রাষ্ট্রের জনগণকে তারা ভোগ দখলের চারণ ক্ষেত্র হিসাবে পরিগণিত করতে চায়। জনগণ পরীক্ষা দিতে প্রস্তুত। জনগণ তাদের জুলাই আগস্টের সেই চিন্তা চেতনার মনস্কামনাকে এখন সামনে আনতে প্রস্তুত। জনগণ শহীদি রক্তের কাফেলায় মিশে যেতে আবার প্রস্তুত। সেই যুদ্ধে আবারও প্রস্তুত হবে, যে যুদ্ধ হবে স্বৈরা শাসকের ন্যায় আরেকটি রাজনৈতিক সংগঠন যারা আদর্শিক চরিত্রহীন, যারা রাজনৈতিক দ্রষ্টার চরিত্রহীন, যারা দুষ্ট রাজনীতির ভুল ফসল, যারা রাজনৈতিক সংগঠনের নামে সন্ত্রাস, ত্রাস, চাঁদাবাজি, খুনি, রাহাজানি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পুরা ধ্বংসের দিকে ধাবিত করতে চায়, এমন একটি অপরাজনৈতিক শক্তির বিরুদ্ধে পুরা বাংলাদেশের শান্তিকামী জনগণ, জুলাই আগস্টের চেতনা ধারণকারী জনগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে সামনের নির্বাচনের দিকে, সেই অপরাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রমাণ দিতে। আপনিও আছেন, আমিও আছি, আমরা সবাই আছি পরীক্ষা দিতে। এবার বাংলাদেশ হবে জুলাই আগস্টের চেতনার ভিত্তিতে। বাংলাদেশ চিরশান্তির দেশ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।